নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। 2 বছর ধরে অচল জল মেশিন, তীব্র পানীয় জলের সংকটে শান্তির বাজারে দেবীপুর লাউগাং। মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে স্পেশাল এক্সিকিউটিভ প্রার্থীদের বিক্ষোভ। কেন্দ্রীয় বাহিনীতে চাকরির লক্ষ্যে যুবকদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ কর্মসূচির সূচনা। খুমলুঙে বিজেপির প্রচার সজ্জা নষ্ট, তীব্রামতার বিরুদ্ধে অভিযোগ। স্থানীয় উৎপাদন ও স্বনির্ভরতার সাফল্যে বিলোনিয়া সরস মেলা, 4 দিনে অর্ধ কোটি টাকার বিক্রি। চিরকুটে প্রেমিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, নাবালিকার মৃত্যুকাণ্ডে অভিযুক্ত যুবক গ্রেপ্তার। পরীক্ষা পে চর্চার আদলে মাধ্যমিক পরীক্ষার্থীদের কর্মশালা। এখন সংবাদ বিস্তারিত। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার দেবীপুর লাউগাং এলাকায় দীর্ঘ 2 বছর ধরে পানীয় জলের চরম সংকট চলছে। এলাকায় স্থাপিত জল সরবরাহের মেশিন থাকলেও তা কার্যত অচল অবস্থায় পড়ে রয়েছে, এমনি গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ, সরকারের পক্ষ থেকে প্রতিটি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে দেবীপুর লাউগাং এলাকায় নল রয়েছে কিন্তু জল নেই। দীর্ঘ 2 বছর ধরে সরবরাহের মেশিন বন্ধ থাকায় এলাকার মানুষকে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে। গ্রামবাসীদের আরও অভিযোগ, পাইপলাইন কেটে যাওয়া, নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব এবং প্রশাসনিক উদাসীনতার কারণে এই সংকট দিনের পর দিন অব্যাহত রয়েছে। বিশুদ্ধ পানীয় জলের অভাবে শিশু, মহিলা ও বয়স্কদের সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এখন প্রশ্ন উঠছে, আর কতদিন এই পানীয় জলের সংকট সহ্য করতে হবে এলাকাবাসীকে? শান্তিরবাজার মহকুমা প্রশাসন কি আদৌ এই গুরুতর সমস্যার দিকে নজর দেবেন, নাকি দেবীপুর লাউগাং এলাকার মানুষ পানীয় জল পাওয়ার আশাতে দিন গুনতে থাকবেন? সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বসি সুরক্ষা না বর্ষা তুই কাম তুই রলে ফাইদে ফাই তুই ভাইও পয়ম বয়ে পয়ে এখন পয়েম বই পেখানে এমনি তো আচ্ছা চালো গিয়ে সামুনকে চালো সামুনকে চালো না ওখানে আং তো তুই রলম তুই নিলা নং তো তুই সান পাই না তুই সানি নে বরং খান নমাই এখন দেন না সারা গেন সারাকে তুইলে ফাইও নে ও পারানো মুখমা বল সাকালা গম সুইতাম সাকা লগং নে রম সা কই নক খং রক তং 35 den sa na cái tàu sự giờ đó nó này tùy địa giá tàu cái mà thằng tùy xe này nó tụi này দাবি আর প্রতীক্ষার টানাপোড়েনে উত্তাল হয়ে উঠল রাজধানী রাজপথ। মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকরি প্রার্থীদের বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। বিক্ষোভরত প্রার্থীদের দাবি, অবিলম্বে স্পেশাল এক্সিকিউটিভ পদে নির্বাচিত 6067 জন প্রার্থীকে নিয়োগপত্র প্রদান করতে হবে। দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকার অভিযোগ তুলে তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পরে বিক্ষোভে অংশ নেওয়া একাধিক চাকরি প্রার্থীকে পুলিশ আটক করে বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে চাকরি প্রার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে তারা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। অতি সত্তর দিয়ে দেন সরকার, কারণ আজকে যে আমরা এসেছি, আজকেও আমাদের অনেক কষ্ট হয়েছে আসতে। আমাদেরও সংসার আছে, আমাদেরও মা বাবা আছে বলে আমরা যে সময় নিয়ে আসছি, আমাদের সময়ের মূল্যটা অন্তত দিন আপনারা। আমরা সবাই আপনাদের কাছে এটা অনুরোধ করছি, এই যে সময়টা আমাদেরও তো সময় নষ্ট হচ্ছে। আসলে বেকারত্ব জিনিসটা বেকাররাই ভালো বোঝে। আমরা 2022 সালে কাগজপত্র জমা দিয়েছি, বলেছিল যে হয়ে যাবে, ইতিমধ্যে হয়ে যাবে। আমরা গত বছরও এসেছিলাম, বলেছি যে 1 মাসের মধ্যে হয়ে যাবে, কিন্তু হয়নি। কিন্তু গত বছরের 1 মাসের মধ্যে যেটা হয়ে যাওয়ার কথা ছিল, আজকে 2026 সাল, তারপরেও কোনো রকম আমরা খবর পাচ্ছি না। বেকারত্বের কবলে এই এক্সিকিউটিভ নিয়ে পড়ে আছি। তিনি যদি আমাদের মন্ত্রী সাহেব তিনি সত্যিই চান আমাদের বেকারত্বটা দূর করার জন্য, উনি আমাদের জন্য ভাবেন ভাবার চেষ্টা করেন, তাহলে আমি মুখ্যমন্ত্রী স্যারের কাছে এটাই দাবি করছি যে এই এক্সিকিউটিভটা দিয়ে দিন। আমরা অনেক বেকারত্ব
পার করে এসেছি, বেকারত্ব পার করছি। এই বেকারত্বটা দূর করার জন্য উনি সবসময় বলেন এই অনুরোধীরা যে স্যার যেন আমাদের স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট অতি সত্বর পাবলিশ করেন। আমরা মুখ্যমন্ত্রীজির কাছে এইটাই আমাদের দাবি। 4 বছর তো হয়ে গেল, আমাদের রেজাল্ট আর কবে পাবলিশ করবেন? ওনার কাছে আমি বিনম্র অনুরোধ জানাচ্ছি যে উনি যেন আমাদের রেজাল্ট স্পেশাল এক্সিকিউটিভ অতি সত্বর পাবলিশ করেন। স্বপ্ন আছে, ইচ্ছা শক্তিও আছে, কিন্তু সুযোগের অভাবে অনেক যুবকই পিছিয়ে পড়ে। সেই সুযোগে এবার হাতের নাগালে এনে দিতে এগিয়ে এলো রাজ্য সরকার ও দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন। কেন্দ্রীয় বাহিনীতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও যুব সমাজকে আত্মনির্ভর করে তুলতে রাজ্য সরকার ও দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জাগ্রত প্রকল্পের আওতায় বিনামূল্যে শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে। ভাইকোড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে মহকুমা ভিত্তিক এক অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রীয় বাহিনী তথা এসএসসি জিডি পরীক্ষার্থীদের জন্য এই প্রশিক্ষণ কর্মসূচির শুভ সূচনা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, বিধায়ক প্রমোদ রিয়াং, অতিরিক্ত জেলা শাসক হাফিজ উদ্দিন, জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত সহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা বলেন, এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে আর্থিকভাবে দুর্বল ও পিছিয়ে পড়া যুবকদের উপযুক্ত প্রস্তুতির সুযোগ করে দেওয়া হবে, যাতে তারা কেন্দ্রীয় বাহিনীতে চাকরি পেয়ে নিজেদের ভবিষ্যৎ গড়তে পারেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হল যুবকদের দক্ষতা বৃদ্ধি করা এবং তাদের আত্মনির্ভর হিসেবে गढ़े तोला। ब्यूरो रिपोर्ट, न्यूज तत्काल 24। ये जो हमारा माननीय राज्य का मुख्यमंत्री सबका निर्देश है और यूथ का डेवलपमेंट के लिए, उनको नशा से दूर रख के हमारा यूथ का डेवलपमेंट के लिए इनिशिएटिव लेने के लिए, तो हम लोगों ने साउथ त्रिपुरा में उनका जो सेंट्रल गवर्नमेंट का विविध नौकरी है उनका कोचिंग देने के लिए एक इनिशिएटिव लिया है। तो अभी आज सांजर बसार में उनका उद्बोधन था, तो हमारा माननीय एमएलए सांजर बसार भी है, उन्होंने भी अपना सपोर्ट दिया है, अपने एमएलए फंड से भी उसका सपोर्ट ऑफर किया है और साथों साथ हमारा मिनिस्टर का भी सपोर्ट मिला है। तो ये सब लेके हम लोग एक कोचिंग स्टार्ट किया है। जो हमारा यूथ है, बोथ बॉयज़ एंड गर्ल्स, उनको विभिन्न सेंट्रल गवर्नमेंट का और स्टेट गवर्नमेंट का नौकरी के लिए कोचिंग देने के लिए उसका उद्बोधन आज स्टार्ट हुआ है। तो वही हो रहा है, तो उसके लिए हम लोग आए थे। এই সেন্টারটি अभी आज इनका इनागोरेशन हुआ भाईकोरा इंग्लिश मीडियम स्कूल में। अभी बेलोनिया में तो कुछ महीने पहले हम लोग स्टार्ट किए थे। हमारा सीएम सर आके कुछ लोगों को जो सिलेक्शन मिला उन लोगों का सीएम सर ने सर्टिफिकेट भी दिया था। तो उसके बाद हमारा एमएलए सांदर बसार स्पेशल इनिशिएटिव लेके इधर में सांदर बसार में अभी स्टार्ट किया है। तो सबरूम में भी हम लोग स्टार्ट किया, अभी 3 जगह स्टार्ट हुआ है। तो आगे भी देखते हैं फंड के अवेलेबिलिटी के हिसाब से और जगह हम स्टार्ट करेंगे। ठीक है। এডিসি নির্বাচনকে কেন্দ্র করে খুমলুঙে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ তীব্র আকার নিচ্ছে। মুখ্যমন্ত্রী জনসভা ও যোগদান কর্মসূচির রেশ কাটতে না কাটতে এবার প্রচার সজ্জা ভাঙচুরকে ঘিরে শুরু হলো নতুন বিতর্ক। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক শরিক তিপ্রামথা দলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছে ভারতীয় জনতা পার্টি। রবিবার এডিসি সদর দপ্তর খুমলুঙে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এবং বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মার উপস্থিতিতে এক বিশাল যোগদান সভার আয়োজন করা হয়। এই যোগদান সভায় প্রায় 113টি পরিবারের মোট 482 জন ভোটার বিশেষত তিপ্রামথা দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। অভিযোগ, এই যোগদান কর্মসূচির রাতেই এডিসি সদর খুমলুং সহ বিভিন্ন এলাকায় বিজেপি লাগানো প্রচার সজ্জা দুষ্কৃতীরা নষ্ট করে দেয়। এই ঘটনায় বিজেপি নেতৃত্ব সরাসরি শাসক শরিক তিপ্রামথা দলের বিরুদ্ধে অভিযোগ তোলে। এর প্রতিবাদে সোমবার খুমলুঙে বিজেপির পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। মিছিল শেষে রাধাপুর থানায় গিয়ে বিজেপির প্রতিনিধিরা এসডিপিওর নিকট একটি ডেপুটেশন জমা দেন। ডেপুটেশনে ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি মান্দাই মন্ডল সভাপতি, টাকারজলা মন্ডল সভাপতি সহ একাধিক স্থানীয় নেতাকর্মী। গোটা ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চাপানোত্তর শুরু হয়েছে, যা আসন্ন এডিসি নির্বাচনের আগে পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। नमस्कार मीडिया पार्सन के तो আপনারা নিশ্চয়ই জানেন গতকালকে আমাদের এই খুমলুঙে আমাদের রাজ্যের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী
ডক্টর মানিক সাহাজি আমাদের যে একটা জনসভা, বিরাট জনসভা, এই জনসভাতে এসেছেন এবং আমাদের রাজ্যের মাননীয় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য উনি এসেছেন, আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার বিকাশ দেববর্মাজি উনিও ছিলেন, আমাদের এক্স এমপি পূর্ব ত্রিপুরা রেবতী ত্রিপুরা মহোদয় উনিও এসেছেন এবং আমাদের রাজ্যের প্রদেশ সাধারণ সম্পাদক ডক্টর বিপিন দেববর্মাজিও এসেছেন। আমরা সবাই রাজনীতি যেহেতু আমরা করি, আমরা সবাই একসাথে, আমরা যারা ভারতীয় জনতা পার্টির সৈন্য হয়ে আমরা যারা এসেছেন এই জায়গাতে সবাই আনন্দ বুক করে প্রায় 113 পরিবারের 482 জন ভোটার ত্রিপুরা মতার থেকে, বিশেষ করে ত্রিপুরা মতার থেকে আমাদের পার্টিতে যোগদান করে। কিন্তু দেখা গেল রাত্রে দেখা গেল যে ত্রিপুরা মতার কিছু দুষ্কৃতকারীরা আমাদের ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ ফেস্টুন থেকে শুরু করে সব কিছু কিন্তু নষ্ট করে দিয়েছে। তো তার জন্য আমি বলতে চাই, যারা এসব কাজের সাথে যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যদি অবিলম্বে গ্রেপ্তার না করে কিন্তু আমাদের আন্দোলন কিন্তু জারি থাকবে। আমরা 48 ঘন্টার কিন্তু আমরা সময় সীমা বেঁধে দিলাম। আর এখন আমার সাথে আমাদের এসপি সাহেবের কথা হয়েছে এবং ওসিবাবুর সাথে কথা হয়েছে, যেভাবে হোক কিন্তু অ্যারেস্ট করতে হবে। স্থানীয় উৎপাদন ও স্বনির্ভরতার মিলন মেলায় পরিণত হয়ে সমাপ্ত হল বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় বর্ষের সরস মেলা। জেলা প্রশাসন ও ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলা 4 দিনে ব্যাপক সাড়া ফেলে। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, ভারতচন্দ্রনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস, জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের ডেপুটি সিইও টিটু দেববর্মা সহ অন্যান্য অতিথিবৃন্দ। এই সরস মেলায় জেলার বিভিন্ন প্রান্তের স্বসহায়ক দলের উৎপাদিত হস্তশিল্প ও খাদ্য সামগ্রীর বিপুল বিক্রি হয়। প্রধানমন্ত্রীর লোকাল ফর ভোকাল আহ্বানে সাড়া দিয়ে নাগরিকরা স্বনির্ভর দিদিদের উৎপাদিত সামগ্রী ব্যাপকভাবে ক্রয় করেন। 4 দিনের এই মেলায় প্রায় 1.5 কোটি টাকারও বেশি বিক্রি রেকর্ড হয়। সমাপ্তি দিনে স্বসহায়ক দলের দিদিদের আত্মনির্ভর করতে সহায়তা করা ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের কর্মী ও ব্যাংক সখীদের সম্মানিত করা হয়। পাশাপাশি উন্নত মানের উৎপাদনের জন্য 3টি ব্লকের 3 জন স্বসহায়ক দলের দিদিকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়, যার মধ্যে প্রথম স্থান অধিকার করে ভারতচন্দ্রনগর ব্লক। সমাপ্তি দিনেও বিপুল জনসমাগম চোখে পড়ে, যা দক্ষিণ জেলায় সরস মেলার জনপ্রিয়তাকেই স্পষ্ট করে তুলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে শেষ দিন তৃতীয় ডিস্ট্রিক্ট লেভেলের সরস ফেয়ারে। আমি যতটুকু খবর পাই যে এখানে 3 দিন ব্যাপী যে সরস মেলাটা হচ্ছিল সেখানে অসাধারণভাবে ফুটফল হয়েছে, খুব ব্যবসা বাণিজ্য হয়েছে দিদিদের, এবং দিদিরা মনের থেকে অনেক ধরনের বক্তব্য রাখছেন। সেখানে বোঝা গেল যে ওদের শুধু কাজের দক্ষতাই নয়, ওটার পাশাপাশি ওদের যে বিক্রি সামগ্রী সেটা প্রচন্ডভাবে প্রশংসা পেয়েছে। তো উনি আমাকে বলছিলেন, অনেকদিন আমাকে বলছিলেন যে ধন্যবাদ যে সাহায্যটা ওরা পাচ্ছে টিয়ার থেকে, ওরা অনেকেই ওই জিনিসটাকে খুব গুরুত্ব দিয়ে চলছে। তো উনি একজন বিদেশি এই কথা বললো যে রাজ্য সরকার যে সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়েছেন ইন দ্য প্ল্যাটফর্ম অফ টিয়ারএলএম, সেটা অতুলনীয়। ওটার মধ্যে কখনো অন্য মালনিউট্রিশন থাকতে পারে না। তো আমার একটি বক্তব্য যে যে মেলাটা হচ্ছে 3 দিনে, কিন্তু আগামী দিনে আমরা 3 দিন থেকে 5 দিন করার চেষ্টা করবো। সব ডিস্ট্রিবিউটর আমরা রিকোয়েস্ট করবো সম্ভব হয় 3 থেকে 4 দিন করুন, 5 দিন করুন, কারণ যতদিন মেলার সময়টা বাড়বে ডিউরেশন, ততদিন ওই মেলাতে থাকা দিদিদের ব্যবসা এবং বাণিজ্য ভালো হয়ে উঠবে। অভিযোগে চিরকুট রেখে এক নাবালিকা কিশোরীর মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ ধলাই জেলার আমবাসা থানাধীন কুলাই ঠাকুর পল্লী এলাকা। পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, বছর 17-র ওই নাবালিকাকে নিজ ঘরের ভেতর মৃত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পরবর্তীতে একটি চিরকুট উদ্ধার হয়, যেখানে এক যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগের ইঙ্গিত পাওয়া যায়। মৃতের পরিবারের পক্ষ থেকে আমবাসা মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে ভারতীয় ন্যায় সংহিতার 107 ধারায় মামলা রুজু হয়। তদন্তে নেমে পুলিশ আমবাসা জহরনগরের বাসিন্দা বিশ্বজিৎ দেব নামে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে ধলাই জেলা আদালতে সোপর্দ করেছে। এই বিষয়ে আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত জানান,
আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা গ্রহণ করে তদন্ত শুরু হয়েছে এবং ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ তদন্তে ঘটনার প্রকৃত সত্য সামনে আসবে বলে মনে করছেন সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। লিখে গেছে গো। কি লেখছে রে? কি নামে লেখছে তারা করছে, তারা ইয়ে করছে কোথারে। আচ্ছা, কার নামে লেখছে রে? যা ওই যে গভর্নর বলে একটা ছেলে। আচ্ছা, ছেলেটার নাম কি? আমবাসা মহিলা থানার কাছে একটা রিপোর্ট আছে গত 4 ফেব্রুয়ারি 2026 কুলাই এরিয়ার একজন নাবালিকা মেয়ে আত্মহত্যার ঘটনার। তো সেই সংক্রান্ত ব্যাপারে গতকালকে আমবাসা মহিলা থানাতে মেয়ের পরিবারের তরফ থেকে আত্মহত্যা ঘটনাটা অভিযোগ আসে। সেই মূল্যে আমরা যথারীতি ব্যবস্থা নেই এবং একটা কেস রেজিস্ট্রেশন করে আত্মহত্যা প্ররোচনামূলক ব্যাপার নিয়ে তদন্ত চলছে। একজনকে অ্যারেস্ট করা হয়েছে। কোন জায়গায় বাড়ি? বাড়ি আমবাসা, জওহরনগর। তারকে মানে কোর্ট প্রডিউস করা হয়েছে না? প্রডিউস করা হয়েছে। মেয়েটার বয়স কত? 17 ইয়ার্স। ভবিষ্যৎ প্রজন্মকে আত্মবিশ্বাসী ও শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে বিজেপির নেতৃত্বাধীন সরকার একাধিক শিক্ষামূলক উদ্যোগ গ্রহণ করেছে। সে ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা কর্মসূচির আদলে এবছর প্রথমবার নিজ বিধানসভা এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। দুর্লভ নারায়ণ ও নলছড়ে অনুষ্ঠিত এই কর্মশালায় টিবিএসই ও সিবিএসই বোর্ডের প্রায় 600 পরীক্ষার্থী অংশ নেয়। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন মজুমদার পরীক্ষা ভীতি দূর ও ভালো ফলের কৌশল নিয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন। কর্মশালা শেষে টিআরকেএস এর সহযোগিতায় পরীক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। এই বিষয়ে সাংবাদিকদের জানান রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। অনুষ্ঠানে শিক্ষা দপ্তর ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।